গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি বিশ্বখালপুরে খনন কার্যক্রমের এই মহতী উদ্যোগে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি দেশের গ্রামীণ উন্নয়ন, খাল নদী পুনরুদ্ধার এবং জনমুখী কর্মসূচির মাধ্যমে তৃণমূল মানুষের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সাথে শ্রদ্ধা করে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যার নেতৃত্ব আজ উচ্চ হয়ে রয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি শহীদুল আলম বাবু। মাননীয় প্রধানমন্ত্রীকে এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তার সঙ্গে উপস্থিত আছেন শেখ ফরিদ আহমেদ মানিক, মাননীয় সংসদ সদস্য জাফরুদ্দিন, জনাব ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম, জনাব মোহাম্মদ ফরিদুর রহমান জিয়া, জনাব আহমেদ রহমান চাঁদপুর, জনাব মোহাম্মদ রবিউল হাসান, পুলিশ সুপার চাঁদপুর, জনাব উজালাল আলী চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর, জনাব অ্যাডভোকেট ফরিদুল্লাহ সেলিম, প্রশাসক জেলা পরিষদ চাঁদপুর, জনাব SMN জিয়াউল হিকমা, উপজেলা নির্বাহী অফিসার চাঁদপুর সদর চাঁদপুর, জনাব জওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান। রাস্তার দিকে যারা দাঁড়িয়ে দেখছেন তারা সবাই মাঠে প্রবেশ করুন, দয়া করে মাঠে প্রবেশ করুন। আমাদের প্রাণ প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি তার উষ্ণ ভালোবাসা প্রদর্শন করছেন। রোপণ, প্রকৃতি ও উন্নয়নের সমন্বিত বার্তা ধারণ করে নিম গাছ। এখন মাননীয় প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করবেন। নিম শুধু একটি বৃক্ষ নয়, এটি সুস্থতা, পরিবেশ সুরক্ষা ও দীর্ঘস্থায়ী জীবন শক্তির প্রতীক। যেমন এখন মাননীয় প্রধানমন্ত্রী নিম গাছ রোপণ করতে নিম গাছ রোপণ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। তার সাথে আছেন অন্যান্য মন্ত্রী এবং সহযোগীবৃন্দ। উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য জাফরুদ্দিন, জনাব শেখ ফরিদ আহমেদ মানিক, জনাব ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম, জনাব মোহাম্মদ ফরিদুর রহমান ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, জনাব আহমেদ জিয়াউর রহমান জেলা প্রশাসক চাঁদপুর, জনাব মোহাম্মদ রবিউল হাসান, পুলিশ সুপার চাঁদপুর, জনাব অ্যাডভোকেট ফরিদুল্লাহ সেলিম, প্রশাসক জেলা পরিষদ চাঁদপুর, জনাব SMN জিয়াউল হিকমা, উপজেলা নির্বাহী অফিসার চাঁদপুর সদর চাঁদপুর। প্রিয় জনতা, আপনার রাস্তা থেকে পাশে আসুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিম গাছের চারা রোপণ করলেন। এরপর তিনি বিশ্ব খালের প্রবাহ মানচিত্র উপস্থাপন করবেন। মঞ্চের পাশে নিয়ে যান, মঞ্চে নিয়ে যান। এ পর্যায়ে বিশ্ব খালের প্রবাহ চাঁদপুর জেলা প্রশাসক জনাব আহমেদ রহমান। আসসালামু আলাইকুম স্যার, আমাদের আজকে যে খেলা উদ্বোধন করবেন সেটার নাম বিশ্ব খেলা। এটা মোট 11 কিলোমিটার আছে স্যার। এটা ঢাকা থেকে শুরু করে সেখানে মিলেছে। আমাদের তো মোট 8 কিলোমিটার পুনর্ফলন করা দরকার। তারপর আমরা এই বছর 5 কিলোমিটার পর্যন্ত পুনর্ফলন করতে চাই। তাতে 27টা করে বসতে হবে। একই সাথে স্যার এখন যে পানি আছে, পানির কোয়ালিটি ভালো না। আমরা পরিমাণের মাধ্যমে আমরা এখন শুধু 5 কিলোমিটার, মোট দরকার 8 কিলোমিটার। আমাদের সামনে বলতে বাকি 2 কিলোমিটার। জুনের মধ্যে আমরা করবো আলোচনা। কত লোক উপকৃত হচ্ছে? 27টি কৃষক পরিবার।
তার এখানে হচ্ছে সাবমিট করে প্রত্যেকটা জায়গায় এক রকম কোনো বেশি কোনো বলছি সেরকম আর তার হচ্ছে আমাদের 7টা গ্রামের সাথে পৃথক পরিবারের মতো চলতেছে। এ পর্যায়ে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন চাঁদপুর জেলা সম্মানিত পুলিশ সুপার জনাব রবিউল হাসান। সকলকে মোনাজাতে অংশগ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। উন্মোচন করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। ফলক উন্মোচিত হলো, এখন বিশেষ মোনাজাত, আপনারা সবাই মোনাজাতে শরীক হন। اللهم آمين يا حي يا قيوم يا رحمة المستقيم يا ذو الجلال والإكرام يا ذو الجلال والإكرام يا رب العالمين। এই বছর পরে এই মাসে আবার পুনর্বাসন হতে যাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে দেশের মানুষ মাটি এবং সকল দেশের মানুষকে উজ্জীবিত করা এবং দেশের মানুষকে সকল দুর্যোগ থেকে মহামারী থেকে সবাইকে উত্তরণের প্রচেষ্টা চালাচ্ছেন। আমরা এই উদ্যোগগুলো আলমীকে সফল করে দাও। তার সাথে আছে এই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে যেভাবে সামনে দিকে পথ দেখাচ্ছেন ওনার এই পথ দেখানোকে সফল করে দাও। তারা বলে আলমী বাংলাদেশকে অধিকার অত্যন্ত সততা নিরপেক্ষতা আন্তরিকতা এবং নিষ্ঠা করে দেশ পরিচালনা করতে পারে। প্রত্যেকের এই পথে ওনাকে যোগ্য এবং সফলতা করে সফল করে দাও। রাব্বুল আলামিন বাংলাদেশের প্রত্যেকটা যে শ্রেণী পেশা আছে সবাই যেন ওনার কাজে সহযোগিতা করতে পারে আন্তরিকতার সহিত সে সহযোগিতা দিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন। এখন কার্যক্রম কার্যক্রমের উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিবর্গ, সংসদ সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী সহযোগী রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, শ্রমিক নিয়ে আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মকাল পুনঃখনন কার্যক্রমের শুভ সূচনা করবেন। এই উদ্যোগের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নৌসংযোগ পুনরুদ্ধার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা প্রত্যাশা করি। আসুন, গ্রীষ্মকাল পুনঃখনন কার্যক্রম চলছে, আমরা মুহুর্মুহু করতালি দিয়ে এই কার্যক্রমকে উৎসাহিত করি। ভাই সামনে তো ডাউন। বসতে হবে ওকে আস্তে 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 শুভেচ্ছা স্বাগতম, আরো জোরে হবে, শুভেচ্ছা স্বাগতম। বিশ্বখনন কালখনন উদ্বোধন হয়ে গেল। এখন সম্মানিত প্রধান অতিথি, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, সদস্যবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ মঞ্চে আসছেন। আসুন আমরা মুহুর্মুহু করে দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে আমাদের হৃদয়ের উষ্ণ ভালোবাসা প্রদর্শন করি। প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। বাংলাদেশে কোন নেতা আছে? কোন নেতা? চলে আসেন ট্রাইপড আপ দেন, একদম ফুল আপ।
ফুল আপ একদম ফুল। এখানে দেন, এখানে দেন, এখানে দেন। এখন যে আলোচনা করবো প্রথমেই বক্তব্য প্রদান করবেন বক্তব্য আপনাকে লিখিতভাবে জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি যারা আসাদুল আলম জুলাইকে মাননীয় মন্ত্রী বৈঠক ব্যবস্থাপনা ও প্রাণবন্ত আজকের বিশ্বকাল সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সারা বাংলাদেশে কেটে যাচ্ছি। এর কারণ হচ্ছে যে নির্বাচন প্রাককালে আমাদের প্রিয় নেতা জাতির সামনে যে ওয়াদা দিয়েছিল সেখানে বলা হয়েছিল যে খাল খনন করবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সারা বাংলাদেশে আগামী 5 বছরে 30,000 কিলোমিটার খাল খনন করা হবে। এই খাল খনন করেছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উদ্দেশ্য ছিল, তখন জনসংখ্যা খুব কম ছিল, খাদ্যের ঘাটতি ছিল। খাল কাটার মধ্য দিয়ে, আধুনিক কৃষি ব্যবস্থার মধ্য দিয়ে, শ্যালো ইঞ্জিনিয়ারিংয়ে গ্রামের পল্লী বিদ্যুতের ব্যবস্থা করে দিয়ে এই বাংলাদেশকে উনি খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে তার করেছিলেন। কিন্তু দিন অতিবাহিত হয়েছে, এই খালগুলো জবরদখল হয়েছে, বৈষম্য শিকার হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন এই খাল খননের মধ্য দিয়ে আগামী দিনে যাতে বৃষ্টির পানি ধরে রেখে কৃষকরা সহজভাবে তার কৃষি কাজ করতে পারে এবং যখন বন্যা হবে দ্রুত গতিতে পানি যেন নিষ্কাশন হতে পারে। সব মিলে ওই জিয়াউর রহমান আজকে তার প্রতিচ্ছবি আমাদের সামনে তারেক রহমান। সুতরাং সবাই একবার জোরে তালি দেয় আমরা। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এবারে সংযুক্ত বক্তব্য রাখবেন জাতীয় আসনের সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ এমপি। আজকের এই খাল খনন অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় আপনাদের সামনে বক্তব্য দিবেন। আমরা ওনার মুখ থেকে আমাদের চাঁদপুরের কিছু সমস্যার কথা বলেছি, উনি আমাদেরকে আপনাদের সামনে তুলে ধরবেন। আমি শুধু একটি অনুরোধ করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্যারকে, যে এই এলাকাতে আপনার যার পিছনেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত 60 একর জায়গার প্রস্তাবনা দিয়েছে। এই এলাকাবাসী, এখানে 3টি ইউনিয়ন, এই 3টি ইউনিয়নের সর্বমোট 6 লাখ লোকের জনসমাবেশ আছে, বসবাস করে। আপনার মুখের থেকে ওরা কিছু শুনতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আপনার অনেক কষ্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, আমাদের আরেকটি প্রোগ্রাম আছে। আমি আপনাকে বক্তব্য দেওয়ার জন্য এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী, উপস্থিত মহিলাবর্গ, উপস্থিত মা বোনেরা, আমার প্রিয় নেতা কর্মী সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আচ্ছা, এই যে কয়েকদিন আগে আমরা দেশের মানুষ, ছাত্র জনতা, নারী পুরুষ, বাংলাদেশের প্রায় সকল শ্রেণীর মানুষ রাজপথে আন্দোলনের মাধ্যমে গত এক যুগের বেশি সময় ধরে এই দেশে মানুষের কাগজে স্বৈরাচার বসেছিল, সেই স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে না? আপনারা কারা কারা আন্দোলন ছিলেন হাত তোলেন তো। সকল মানুষ আন্দোলনে ছিল। ধন্যবাদ, হাত নামান। প্রিয় ভাই বোনেরা, আমাদের সেই আন্দোলনে এই চার হারিয়েছি বিএনপি। এর বাইরেও যে সকল রাজনৈতিক দল বিএনপির সাথে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছিল, প্রায় প্রত্যেকেই তাদের নেতাকর্মী কিছু না কিছু হারিয়েছে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষের বিগত এক যুগ ধরে যে আন্দোলন পরিচালিত হচ্ছে, বাংলাদেশের মানুষ আমাদের একটি উদ্দেশ্য থাকতে হবে। আমরা গণতান্ত্রিক অধিকার প্রতি আন্দোলন করেছিলাম। আমরা বাংলাদেশের মানুষের এবং ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন এই দেশের মানুষের আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে জনগণ সেই আন্দোলনে সফল হয়েছে। একটি বড় জনগণ প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের কথা বলার অধিকার জনগণের প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেশ গ্রামেগঞ্জের কোন উন্নয়ন হয়েছিল? গ্রামে উন্নয়ন হয় নাই। শহরে যদি আপনারা যান, ঢাকা শহরে যদি আপনারা যান, দেখবেন বড় বড় কতগুলো হয়েছে। সেই ফ্লাইওভার 100 টাকার ফ্লাইওভার 500 টাকা দিয়ে করা হয়েছে। এই যে রূপপুর আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এই কেন্দ্রে যারা কাজ করবে তাদের জন্য বালিশ কেনা হয়েছিল 80,000 টাকা দিয়ে। একটা বালিশের দাম 80,000 টাকা হতে পারে কখনো? এই টাকা, এইটা জনগণের অর্থ, এই টাকা বিদেশে পাচার করা হয়েছিল। ভাই বোনেরা, এই যে বলছেন পিছনে টেকনিক্যাল কলেজ করতে হবে, বললো না এমপি সাহেব এখনই, মানিক বললো না এখানে? যদি উন্নয়নই হইতো তাহলে এই টেকনিক্যাল কলেজ কেন গত এক যুগ ধরে হলো না? এই টেকনিক্যাল কলেজ যদি হয়
তাহলে এই টেকনিক্যাল কলেজে এই এলাকার সন্তানেরা দক্ষ শ্রমিক হিসাবে ট্রেনিং পাবে। এই ট্রেনিং এই টেকনিক্যাল কলেজ যদি হয়, এখান থেকে যারা দক্ষ শ্রমিক হবে তারা দেশে এবং বিদেশে কর্মসংস্থান করতে পারবে। বিদেশে তারা দেশে তারা নিজের কর্মসংস্থান করতে পারবে, বিদেশে থেকে তারা আরো বেশি বৈদেশিক মুদ্রা দেশের মানুষের জন্য। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে আমরা বিশ্ব খাল পুনর্খনন করছি, এখানে তো এই খালটি আগে ছিল না। এখানে মুরব্বী যারা আছে তারা জানেন, এই খালটি প্রায় 47 বছর আগে এই খালটি এখানে ছিল। অথচ এই খালটিকে গত 1 যুগেরও বেশি সময় ধরে পুনর্খনন করা হয় নাই। যদি বলেছে 12 তারিখের নির্বাচনের আগে যে বিএনপিকে যদি এই দেশের মানুষ নির্বাচিত করে, তাহলে আমরা ঘরে প্রত্যেকটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। মনে আছে আপনাদের? সেই কাজ আমরা আপনাদের কাছে বলেছিলাম, সেই প্রতিশ্রুতিও আমরা বাস্তবায়নের কাজ শুরু করলাম। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কারা কারা কৃষক কার্ডের কথা শুনেছেন? হাত তুলেন তো। কৃষক কার্ডের কথা বাবারে, সব ওই উপরের মানুষগুলো শুনেছেন আপনারা কৃষক কার্ডের কথা? এই যে সবাই শুনেছেন। এদিকের মানুষগুলো রাস্তায় দাঁড়িয়েছেন, আপনারা শুনেছেন কৃষক কার্ড? আচ্ছা, ধন্যবাদ। আপনারা ব্রিজের উপরে মানুষগুলো শুনেছেন, সবাই শুনেছেন। এখন এই কৃষক কার্ড কি? আমরা যেরকম মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, আমরা যেমন এই যে এখানে টেকনিক্যাল কলেজ করার মাধ্যমে আমাদের তরুণ ভাই বোনদেরকে দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, ঠিক একইভাবে এই কৃষক কার্ডের মাধ্যমে মা বোনদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেরকম আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, একইভাবে কৃষক ভাইদেরকে আমরা স্বাবলম্বী করে তুলতে চাই। এই কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বছর আমরা কৃষক ভাইদের কাছে 2500 টাকা পৌঁছে দেব, যাতে করে তারা তাদের বীজ, সার, কীটনাশক এই জিনিসগুলো যাতে কিনতে পারে, কিনতে যাতে তাদের কষ্ট কম হয়। এখন প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা এখানে আসেন, এই যে আজকে জনসভায় আপনারা যারা উপস্থিত আছেন, এখানে প্রত্যেকটা মানুষ আমরা ধরে নিতে পারি যে আপনারা এইখানে বসবাস করেন, এই আশেপাশের এলাকায় বসবাস করেন, তাই নয় কে? তাহলে এই উপজেলায় বসবাসকারী, এই গ্রাম অঞ্চলে বসবাসকারী বাংলাদেশের জনসংখ্যা শতকরা 70% মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করে। আমাদের খাল কাটা কর্মসূচি, এই খাল কাটা কর্মসূচি যদি আমরা সফল করতে পারি, কোন এলাকার মানুষ উপকৃত হবে বলেন তো? হ্যাঁ, আমরাটা কারা? এই খাল খনন কর্মসূচি সফলে গ্রামের মানুষ যেমন উপকৃত হবে, কৃষক ভাইরা যেমন উপকৃত হবে, শহরের মানুষ উপকৃত হবে। যেই টেকনিক্যাল কলেজ বলেছেন, এখানে সহ আরো বিভিন্ন জায়গায় আমাদের করার পরিকল্পনা আছে, সেইগুলো আমরা যদি সফল হই তাহলে কারা উপকৃত হবে? কে কারা উপকৃত হবে? আমাদের তরুণ যুবক ভাইয়েরা উপকৃত হবে, বোনেরা উপকৃত হবে। আমরা ফ্যামিলি কার্ড যদি দিয়ে দিতে পারি সবাইকে, কারা উপকৃত হবে? আমাদের মা বোনেরা উপকৃত হবে। প্রিয় ভাই বোনেরা, আমার এই সকল কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা এই সকল পরিকল্পনা গ্রহণ করেছি, এই সকল পরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। কারণ এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। কারণ আমাদের রাজনীতি হচ্ছে
মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দেই সেই প্রতিশ্রুতি পালন করা। আগেই বলেছি আমি, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা। এটি গেল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব হচ্ছে এখন রাষ্ট্র গঠন বা দেশ গঠন করতে হবে। দেশ গঠন যদি আমরা করতে না পারি তাহলে বিশ্ব থেকে আমরা পিছিয়ে থাকব। দেশকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি এই দেশের মানুষ কষ্ট পাবে, এবং সে কারণেই আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই হচ্ছে আমাদের রাজনীতি। খালে পানি নিয়ে আসা হচ্ছে আমাদের রাজনীতি। কৃষক ভাইদের জমিতে ফসল যাতে বেশি হয় সেইটি হচ্ছে আমাদের রাজনীতি। আমরা মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, এইটি হচ্ছে আমাদের রাজনীতি। আমরা আমাদের বেকার ভাইদেরকে, বেকার বোনদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলব, এটিই হচ্ছে আমাদের রাজনীতি, এটিই হচ্ছে বিএনপির রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, এই রাজনীতি কি আপনাদের পছন্দ হয়েছে? কাদের পছন্দ হয়েছে এই রাজনীতি? যে রাজনীতির কথা বললাম, এই রাজনীতি যদি হয় দেশে, তাহলে কি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে? যদি আপনারা সেটি বিশ্বাস করেন প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কিসে সচেতন থাকতে হবে? মনে আছে যেই স্বৈরাচারকে এই দেশ থেকে 5 তারিখে এই দেশের মানুষ বিতাড়িত করেছিল, সেই স্বৈরাচার একবার বলেছিল বিএনপিকে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দিব না। মনে আছে? প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন জায়গা থেকে এখন আমরা যখন খাল কাটা শুরু করেছি, আমরা যখন ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছি, আমরা যখন কৃষক কার্ড দেওয়া শুরু করেছি, আমরা যখন ইমাম মুয়াজ্জেম সাহেবদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানী ভাতা দেওয়া শুরু করেছি, আমরা যখন বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি, তখন কিছু সংখ্যক মানুষ কতগুলো বিভ্রান্তিকর কথা বলছে। শুনেছেন আপনারা সেগুলো? এখন যে কাজগুলোর কথা আপনাদের সামনে বললাম, এইগুলো যদি থেমে যায় কার ক্ষতি হবে? ওই যারা বিভ্রান্তি ছড়ায় তাদের ক্ষতি হবে নাকি আপনাদের ক্ষতি হবে? সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলকে সজাগ থাকতে হবে যাতে খাল কাটা কর্মসূচিতে কেউ বাধা দিতে না পারে। আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে মায়েদের বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। আমাদেরকে সজাগ থাকতে হবে কৃষক কার্ড, কৃষক ভাইদেরকে যে পৌঁছে দেবার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের জন্য যে সকল কর্মসূচি গ্রহণ করেছি, সেগুলো যাতে কারা বিভ্রান্ত সৃষ্টি করে বাধাগ্রস্ত করতে না পারে, সেই ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখের নির্বাচনে এই দেশের মানুষ সচেতন ছিল বলেই তারা বিএনপির এই খাল কাটা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ সহ ইমাম মুয়াজ্জেম সাহেবদের জন্য আমরা যে ব্যবস্থা করেছি, সেই সকল কর্মসূচির পক্ষে এই দেশের মানুষ রায় দিয়েছে। কাজেই আজকে পরিষ্কারভাবে হাজারো মানুষের সামনে আমি বলে দিতে চাই, আমরা মানুষের পক্ষ থেকে যেই সমর্থন পেয়েছি, যেই কাজগুলো বাস্তবায়ন করার সমর্থন জনগণ, বাংলাদেশের মানুষ বিগত 12 তারিখের নির্বাচনে বিএনপিকে দিয়েছে, আমরা এক এক করে সেই কাজগুলো, সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করব। এই কাজে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, এই কাজে যদি কেউ ভেস্তে দিতে চায়, বাংলাদেশের মানুষ, আমাদের কিছু করা লাগবে না। বাংলাদেশের মানুষই তাদের সেই পরিকল্পনা, তাদের সেই ষড়যন্ত্রকে ভেস্তে দিবে। মনে করেন আপনারা তাই? তাহলে আসুন আসুন যে কর্মসূচিগুলি বাস্তবায়ন করলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, আজকে এই বিশ্ব খাল পুনর্খননে আমরা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সকলে অ্যালার্ট থাকবো, আমরা সকলে সচেতন থাকবো। ওই বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে আমরা পা দিব না, ঠিক ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে উদ্দেশ্য, লক্ষ্য একটাই, এই দেশকে পুনর্গঠন করতে হবে,
এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে এবং সেই কাজ আমরা শুরু করেছি। আমরা বিএনপি সকল সময় একটি কথা বলে থাকে, জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক শক্তির উৎস এবং সেই জন্যই জনগণকে সাথে নিয়ে আমরা শুরু করেছি। জনগণকে সাথে নিয়ে আমরা ফ্যামিলি কার্ডের কর্মসূচির কাজ শুরু করেছি। জনগণকে সাথে নিয়ে আমরা কৃষক কার্ডের কাজ শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, জনগণ যতক্ষণ সমর্থ দিবে আমরা বিএনপি জনগণের জন্য, দেশের জন্য আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। তার থেকে এক বিন্দু এদিক ওদিক হবে না। ভাই বোনেরা, আসুন আজকে এই খাল পুনর্খনন কর্মসূচির দিন আমরা সকলে মিলে একটি প্রতিজ্ঞায় আবদ্ধ হই। সেটি হচ্ছে এই দেশ আমাদের দেশ। এই দেশকে 71 সালে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। কাজে এই দেশকে এখন গড়ে তোলার পালা আমাদের। বিভিন্ন সময় দেশের মানুষের অধিকারকে ছিনতাই করা হয়েছিল। দেশের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। এখন পালা হচ্ছে দেশ গঠনের পালা। এখন পালা হচ্ছে দেশকে পুনর্গঠনের পালা। কে কে আছেন আমার সাথে সেই দেশ গঠনের কাজে হাত তুলে দেখান আমাকে। আমরা সকলে মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে যেমন 71 সালে স্বাধীন করেছিলাম, এখন আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে ইনশাল্লাহ আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ হিসাবে গড়ে তুলব। সেজন্যই আমরা বলি, সেজন্যই আমরা বিশ্বাস করি, করব কাজ গড়ব দেশ, সবার আগে করব কাজ সবার আগে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। স্যার, ঋণটা খুব দরকার। বন্ডায় সব শেষ, আবার মায়েরারও বিয়ে দিছি। আচ্ছা, আপনি কি সঙ্গে কোনো কাগজপত্র নিয়ে আসছেন? স্যার, এই যে এই কাগজপত্রে হবে না। হ্যাঁ, আপনি এই কাগজপত্রগুলো লাগবে। এই যে দেখেন, এই যে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। এগুলো আছে আপনার কাছে? আপনার কাছে কি কৃষক কার্ডটি আছে? এই কার্ডটা আমার কাছে আছে।